নমস্কার। আজকেও আপনাদের কাছে বলে এলাম আর একটা ব্যাপার নিয়ে। আপনাদের সেটা জানানো খুব দরকার। সেটা হচ্ছে যে আপনারা প্রত্যেকেই নিজের রাশি সম্বন্ধে জানুন। কারণ যে অনেকে জানে বলে নাম রাশি ধরে দেখুন। নাম রাশি ধরে কী দেখবেন? নাম তো আজকাল যে কোনো কিছু রাখা যায়, যে যার ইচ্ছে যেটা রেখে দিল, সেইটা নয়। আপনার জন্ম সময় আপনার রাশিতে যেই অক্ষর বলবে সেই অক্ষর দিয়ে নাম রাখতে হয়। আজকাল কেউ রাখে না, আজকাল বিভিন্ন রকম খুশি মতো নাম রাখে। সেই জন্য সেই নামটা আপনারা জানেন না। আপনারা খেয়াল রাখবেন যে এই দিন জন্মেছেন সেই দিন চন্দ্র কোন রাশিতে ছিল, সেই রাশি যেখানে চন্দ্র যেখানে ছিল সেই রাশি, সেটাই আপনার রাশি। চন্দ্র যেখানে বসে আছে সেই ঘরটা আপনার রাশি। সেটা মেষও হতে পারে, বৃষও হতে পারে, মিথুন হতে পারে, কর্কট হতে পারে, সিংহ হতে পারে, কন্যা হতে পারে, তুলা হতে পারে, বৃশ্চিক হতে পারে, ধনু হতে পারে, মকর হতে পারে, কুম্ভ হতে পারে, মীন হতে পারে। সুতরাং আপনাকে সেইটা দেখে তারপরে আপনার বিবেচনা করতে হবে আপনি কী করবেন। এখন কথা হচ্ছে যে আপনার লগ্নটা আমি আপনি একটা নির্দিষ্ট করে দিচ্ছি। আপনার লগ্নটা অনেক সময় আপনারা পান না হতো, সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার আপনার যদি মেষ রাশি হয় তাহলে কী হবে, তার লগ্নটা বুঝতে পারে। যে শিশু জন্মেছে সকাল 5টা 11 থেকে আপনার 6টা 57 পর্যন্ত, এর মধ্যে যদি কার জন্ম হয় 5টা 11 থেকে 6টা 57 পর্যন্ত যদি জন্ম হয়, তাহলে আপনারা বুঝবেন তার মেষ লগ্ন। আর যদি কারো বৃষ লগ্ন হয় তাহলে আপনার বুঝবেন যে মানে ভোর 6টা 55 থেকে 8টা 53 পর্যন্ত সেখানে তার হবে বৃষ লগ্ন। আবার মিথুন লগ্ন যদি হয় তাহলে হবে সকাল 8টা 53 থেকে দুপুর 12টা 6 পর্যন্ত। দুপুর 12টা 6 পর্যন্ত আপনার হবে আপনার যে মিথুন লগ্ন। ঠিক আছে। তারপরে হচ্ছে মিথুনের পরেটা কর্কট লগ্ন। আপনার দুপুর 12টা 6 থেকে আপনার দুপুর 1টা 22 পর্যন্ত, 1টা 22 পর্যন্ত আপনার ওটা হচ্ছে আপনার মেষ বৃষ মিথুন কর্কট কর্কট লগ্ন। সেটা যে বাচ্চার জন্ম সেই সময়টুকুর মধ্যে হয়েছে, সেই সময়টুকুর মধ্যে আপনার লগ্নটা হয়ে যাবে কর্কট। এবার তারপরে হচ্ছে আপনার মানে মেষ বৃষ মিথুন কর্কট, মেষ বৃষ মিথুন কর্কট, তারপরে সিংহরা লগ্ন যদি হয় মানে তার বুঝবেন যে যার 1টা 22 থেকে দুপুর 1টা 22 থেকে দুপুর 3টে 34 পর্যন্ত কোনো বাচ্চার জন্ম হয় তার লগ্ন হবে আপনার মেষ বৃষ মিথুন কর্কট সিংহ লগ্ন হবে। এবার সিংহের ঘরটা হচ্ছে কন্যা হয়ে যাচ্ছে আপনার দুপুর 3টে থেকে বিকেল 3টে 34 থেকে বিকেল 5টা 45 পর্যন্ত যদি জন্ম হয় তাহলে তার লগ্নটা হয়ে যাবে আপনার মানে সিংহ, মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা লগ্ন হয়ে যাবে। আবার কন্যার পরটা বৃশ্চিক রাশি হয়ে যাবে 5টা 45 থেকে বিকেল 5টা 45 থেকে সন্ধ্যা 7টা 59 পর্যন্ত যদি কারো জন্ম হয় ওর মধ্যে তার লগ্ন হয়ে যাবে আপনার ধরুন মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা। কন্যা বললাম 3টে 34 থেকে বিকেল 3টে 34 থেকে 5টা 45 পর্যন্ত, আর তুলা হয়ে যাচ্ছে বিকেল 5টা 45 থেকে সন্ধ্যা 7টা 59 পর্যন্ত। তারপরে সন্ধ্যা 7টা 59 পরে হয়ে যাচ্ছে আপনার বৃশ্চিক লগ্ন, মানে সন্ধ্যা 7টা 59 থেকে রাত্রি 10টা 15 পর্যন্ত হয়ে যাচ্ছে আপনার কী বললাম আপনার বৃশ্চিক লগ্ন। তারপর হয়ে যাচ্ছে আপনার ধনু লগ্ন। কী হচ্ছে রাত 10টা 15 থেকে রাত মানে রাত 1টা 21 পর্যন্ত, সেটা হচ্ছে আপনার আপনার
কী বললো, মানে মানে ধন লগ্ন। তারপরে হচ্ছে মকর লগ্ন। মকর লগ্ন হচ্ছে মানে রাত 1:21 থেকে রাত 2:01 পর্যন্ত, যখন তার মকর লগ্ন। আর তারপরে যখনই কারো জন্ম হয় রাত্রি 2:07 থেকে 3:40 পর্যন্ত, তখন তাদের হয়ে যাবে আপনার কুম্ভ লগ্ন। এরপরে যখন ভোরবেলা 3:40 থেকে ভোর 5:11 পর্যন্ত জন্মায়, তাদের হয়ে যায় যে মীন লগ্ন। এবার বুঝতে পারলেন, আপনার বাচ্চার যে সময় জন্ম হলো, সেটা আপনি লগ্নটা টের পেয়ে গেলেন যে এইটাই তার লগ্ন। ওইটুক সময়ের মধ্যে যে বাচ্চারই জন্ম হোক, তার কিন্তু লগ্ন ওটাই হবে, এটাই বললাম। এইবার আর একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেক দিন আমাদের রাহুকাল বলে একটা জিনিস আসে। রাহুকালে কোনো শুভ কাজ করতে নেই, শুভ কাজ করতে নেই। সে রাহুকালটা আপনারা সবসময় মনে রাখবেন। রাহুকালটা যেটা আসে, সেটা হচ্ছে আপনার প্রত্যেক দিন, আমি আপনাকে রোববার থেকে বলছি, রোববার বিকেল 4:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, বিকেল 4:30 থেকে 6টা পর্যন্ত রাহুকাল। সেই সময় কোনো শুভ কাজ করবেন না, শুরু করবেন না। আগে শুরু করলেন, সেই সময় চলে এলো, কোনো অসুবিধা নেই, কিন্তু সেই শুরুটা বিকেল 4:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রাহুকাল। সেখানে কোনো শুভ কাজ শুরু করা যায় না, কারণ সে কাজটা শুভ হয় না। তারপরে মানে আপনার সোমবার রাহুকালটা বলে যাচ্ছে সকাল 7:30, সকাল 7:30 থেকে সকাল 9টা পর্যন্ত, সেটা হচ্ছে রাহুকাল। সেই সময় কোনো শুভ কাজ করা উচিত নয়। আপনি আগে শুরু করুন, কারণে কোনো অসুবিধা নেই। 8টা থেকে শুরু করছি, ওই সময় যে 9টা, 9:30, মানে 7:30, 8টা, 9টা, কোনো অসুবিধা নেই। ওই সময়টুকু শুরু করবেন না, ঠিক আছে। সোমবার। মঙ্গলবার দিন মানে বিকেল 3টে থেকে বিকেল 4:30 পর্যন্ত, সেটা রাহুকাল। সেই সময়ের মধ্যে কোনো শুভ কাজ করবেন না, সেই কাজটা শুভ থাকে না, অশুভ হয়ে যায়, মানে কাজটা ভঙ্গ হয়ে যায়। এই জন্য সে করবেন না। তারপরে হচ্ছে বুধবার আপনার দুপুর 12টা থেকে 1:30 পর্যন্ত, দুপুর 12টা থেকে 1:30 পর্যন্ত কোনো শুভ কাজ শুরু করবেন না, কারণ সেই সময় শুরু করলে সেই কাজটা শুভ হয় না, ফল হয় না। আর তারপরে আপনার বৃহস্পতিবার দুপুর 1:30 থেকে 3টে, বৃহস্পতিবার দুপুর 1:30 থেকে 3টে কোনো শুভ কাজ করবেন না, কারণ সেই শুভ কাজ আপনার শুভ হয় না। আচ্ছা, তারপরে শুক্রবার সকাল 10:30 থেকে 12টা, সেটা রাহুকাল। মনে রাখবে, সেই সময় রাহুকাল পড়ে, সেই রাহুকালে কোনো কাজ ভালো হয় না, শুভ হয় না, কোনো শুভ কাজ শুরু করা যায় না, কোনো কাজই শুরু করা মানে ইয়ে নয়। মানে কিন্তু আগের থেকে শুরু করে দিয়েছেন, মাঝখানে ওই টাইমটা পড়লে কোনো অসুবিধা নেই, কিন্তু সেই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ শুরু করবেন না। আবার আপনার শনিবার সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত, সেই সময় কোনো শুভ কাজ শুরু করা যায় না, কারণ শুরু করলে সেই কাজটার শুভ না হতে পারে, মানে অশুভ প্রভাব দেয়, সেটা হচ্ছে। এবার শনিকালও আছে, আমি কালকে শনিকাল নিয়ে জানাবো। যাক, এই রাহুকালটা বিশেষ করে মনে রাখুন। এবার একটা জিনিস আপনাকে জানা দরকার, সেটা হচ্ছে আপনি লগ্ন জানলেন, আপনি রাশি জানলেন, আপনার রাহুকালটা জানলেন ডেইলি। সুতরাং এই পর্যন্ত আজকে জানুন। এবার আজকের গ্রহ পজিশন যেটা হচ্ছে, সেটা আপনাকে বলে দিচ্ছি। আপনার যদি মেষ রাশি হয়, সেটা মেষ রাশিতে কে বসে আছে? কেউ নেই। মেষ রাশির মালিক হচ্ছে মঙ্গল। তারপরে বৃষ রাশি হয়, বৃষ রাশিতে কী আছে? বৃষ রাশির মালিক হচ্ছে শুক্র। আবার মিথুন রাশির মালিক হচ্ছে বুধ। সেই রাশিতে আজকের দিনে বৃহস্পতি বসে আছে, কারণ দেবগুরু বৃহস্পতি সেই মানে গত 14 তারিখ থেকে, মানে মে মাসের 14 তারিখ থেকে 2025 দেবগুরু বৃহস্পতি প্রবেশ করেছে মিথুন রাশিতে। সুতরাং যার মিথুন রাশি বা যার ইয়ে, সেটা নিয়ে আমি বলবো। যার যেটা রাশি, সেটা রাশিও আজ বলবো, বাট আজকে বসে রাশিগুলো কোথায় আছে। আর বড় রাশিগুলো আমাদের জীবনে না, মানে সারা জীবন যাবৎ 4টে বড় গ্রহ আমাদের জীবনে অনেকক্ষণই করে, কেননা
তারা আমাদের গোচরে থাকে। দেখুন ছোটো ছোটো মানে চন্দ্র 2.25 দিন, আপনার মানে ইয়ে বুধ 18 দিন, শুক্র 28 দিন, মঙ্গল 35 দিন, সুতরাং এগুলোকে আমরা ডেইলিটা ভাবি। কিন্তু আপনি যদি একসঙ্গে আপনার বছরেরটা বিচার করতে চান, কারণ অনেকগুলো গ্রহ আছে, অনেক ধরুন বৃহস্পতি প্রায় 13 মাস থাকে একটা রাশিতেই, আবার রাহু একটা রাশিতে 1.5 বছর থাকে, মানে 18 মাস, আর কেতু একটা রাশিতে, রাহু 180 ডিগ্রির নিচে থাকে, 180 ডিগ্রিতে থাকে, সেও আপনার 1.5 বছর 18 মাস থাকে। আর শনি এক একটা রাশিতে থাকে 2.5 বছর, শনি এক একটা রাশিতে 2.5 বছর থাকে। এবার আপনারা জানতে হবে শনি মানে কার কোনটা রাশি, সেটা আপনাকে বললাম যে মেষ রাশির মালিক হচ্ছে মঙ্গল, বৃষ রাশির মালিক হচ্ছে আপনার শুক্র, আর মিথুন রাশির মালিক হচ্ছে বুধ, আর মেষ রাশির মালিক মঙ্গল, বৃষ রাশির মালিক শুক্র, আর মিথুন রাশির মালিক হচ্ছে বুধ, আবার কর্কট রাশির মালিক হচ্ছে চন্দ্র। চন্দ্রের কিন্তু একটাই ঘর, কর্কট রাশির মালিক হচ্ছে চন্দ্র। আবার সিংহ রাশির মালিক হচ্ছে রবিরও একটাই ঘর, ঠিক আছে। এবার এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে, কিন্তু ওদের একটা করে ঘর দেওয়া হয়েছে নেটাল চার্টে। আমাদের কালপুরুষের যে আছে তাতে একটা করে জায়গা দেওয়া হয়েছে। সেই জন্য আপনার সিংহ রাশিকে দেওয়া হয়েছে সূর্যের ঘর, আবার সিংহের পরেরটা কন্যা রাশিটা আবার বুধের ঘর, মানে বাকি সবাইকে দুটো করে ঘর দেওয়া হয়েছে। বুধের ঘর আপনি আগে দেখেছেন মিথুন, এখন বৃহস্পতি বসে আছে, আবার বুধের ঘর কন্যাও। তারপরেরটা হচ্ছে তুলা রাশি হচ্ছে আবার শুক্রের ঘর, কারণ তুলা রাশির মালিক হচ্ছে শুক্র তুলা রাশিরও মালিক, বৃষ রাশিরও মালিক। আবার বৃশ্চিক রাশির মঙ্গল, তার মালিক লর্ড অফ দ্যাট হাউস, মানে বৃশ্চিক রাশির মালিক হচ্ছে মঙ্গলের দুটো ঘর, মঙ্গল বৃশ্চিক রাশিরও আর মেষ রাশিরও। আবার মানে ধনুরাশির মালিক হচ্ছে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির দুটো রাশি আছে, একটা হচ্ছে আপনার ধনুরাশি, আর একটা হচ্ছে মীন রাশি। এই তারপরে আসুন আপনার কর্কট, না মকরে আসছেন, মকর রাশি মালিক হচ্ছে মালিক হচ্ছে শনি, মকর রাশির মালিক হচ্ছে শনি। সেখানে কিন্তু যেমন বৃশ্চিক রাশির মালিক মঙ্গল, আবার মেষ রাশির মালিক মঙ্গল, তেমনই শনি মহারাজেরও দুটো রাশি আছে, একটা হচ্ছে মকর, আর আরেকটা হচ্ছে কুম্ভ রাশি। আর মকর রাশি দুটো শনি মহারাজের ঘর, সেটা কুম্ভটা শনি মহারাজের বুন ত্রিকোণ ঘর, কুম্ভ শনি মহারাজ। বৃহস্পতি ঘর আপনাকে বললাম, আবার বৃহস্পতি ঘর একটা হচ্ছে ধনু আর একটা হচ্ছে মীন, সুতরাং প্রত্যেকের দুটো করে ঘর। এখন কে কোথায় আছে সেটা হচ্ছে বৃহস্পতি আজকে মিথুন রাশিতে আছে। আর চন্দ্র নিয়ে বর্ণে এক এক সময় একরকম থাকে, চন্দ্র আজকে যেখানে আছে সেই জায়গায়। আর বাকি মঙ্গল বসে আছে, যেহেতু 45 দিন থাকে সেখানে মঙ্গল এখন মানে সবার প্রত্যেক রাশির নিচস্থ উচ্চস্থ হয়, যাক সেটা বলছি পরে। মঙ্গল এখন আছে সিংহ রাশিতে এই মুহূর্তে, কারণ মঙ্গল নিচস্থ হয় কর্কট রাশিতে আর উচ্চস্থ হয় মকর রাশিতে, তো মঙ্গল বসে আছে কর্কটে, ঠিক আছে। আর বুধ বসে আছে আপনার এখন রবির সঙ্গে, মানে বুধ বসে আছে, মানে বৈশাখ মাস গেল, এখন জ্যৈষ্ঠ শুরু হয়েছে, মানে প্রত্যেকটা সূর্য কিন্তু প্রত্যেকটা ঘরে 1 মাস করে ভোগ করে, যেমন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, মানে মীন মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মীন। তার মানে এই 12টা রাশিতে, প্রত্যেক রাশিতে আমাদের বাংলা বা হিন্দি মাস বলুক, যে আমাদের রাশিদের রবি প্রত্যেকটা ঘরে 1 মাস করে থাকে। বৈশাখ মাসে পুরো বৈশাখ মাসটা মেষ রাশিতে থাকবে, আবার ইংলিশ করলে কিন্তু 15 to 15 আসবে, সেটা আমি বাংলায় বলছি। মেষ রাশিতে বৈশাখ মাসে রবি থাকে, বৃষ রাশিতে মানে জ্যৈষ্ঠ মাসে রবি থাকে,
এইভাবে প্রত্যেক মাসে আমরা রবি এইভাবে থাকবে, মানে অর্থাৎ মানে রবি উচ্চস্থ হয় মেষ রাশিতে, আবার নিচস্থ হয় তুলা রাশিতে, তুলা রাশিতে নিচস্থ হয়। সুতরাং আবার বিপরীতে শনি উচ্চস্থ হয় তুলা রাশিতে, নিচস্থ হয় মেষ রাশিতে। প্রত্যেক রাশি যেখানে আছে সেখানে মানে সবার উচ্চস্থ ঘর, মঙ্গলের কর্কট উচ্চ নিচস্থ, মকর উচ্চস্থান। আবার বৃহস্পতি যেখানে আছে, বৃহস্পতি উচ্চস্থ কর্কট, আবার নিচস্থ হচ্ছে মকর। প্রত্যেকটা রাশি দেখে নেবেন, যেমন মীন রাশি শুক্রের উচ্চস্থ ঘর, অপোজিটে কন্যা রাশি শুক্রের নিচস্থ ঘর। প্রত্যেকটা ভেবে করে যে রাশি যেরকম থাকে, এবার প্রত্যেকটা রাশির যেখানে বসে সেখান থেকে একটা দৃষ্টি দেয়, যেখানে দৃষ্টি দেয় সেখানে তার মধ্যে মানে দুটো তিনটে গ্রহর দৃষ্টি একটু খারাপ হয়, দৃষ্টিটা খারাপ হয়, তার দৃষ্টিটা মানে কী করে, মানে ওরা বিভক্ত করে, যেখানে দৃষ্টি দেয় সেই জায়গাটা বিভক্ত করে, যেই ঘরে বসে সেই ঘরটাকে বৃদ্ধি করে। ঠিক আছে, যেমন আপনি বলুন, আপনি মঙ্গলে দেখুন, চন্দ্র আর সূর্য তো একটা থাকে, ওরা সব পুরো সপ্তমে দৃষ্টি দেয়। মঙ্গল কোথায় থাকে? চতুর্থ ঘরে দৃষ্টি দেয়, ওর যেখানে বসে সেই ঘরটার থেকে চতুর্থ ঘর মঙ্গলের দৃষ্টি। আবার মানে তৃতীয় সপ্তম দশম, মানে চতুর্থ সপ্তম অষ্টম, চতুর্থ ঘরে সপ্তম ঘরে অষ্টম ঘরে মঙ্গলের দৃষ্টি। এইটা দিয়ে বিবাহ বিচার করা হয়, মঙ্গলের জন্য মঙ্গলিক যোগ যেটা দেখা হয় মঙ্গল। আবার বৃহস্পতির দৃষ্টি হয় কোথায়? বুধের একটাই দৃষ্টি, সপ্তম দৃষ্টি, শুক্রের একটাই দৃষ্টি, সপ্তম দৃষ্টি, রবির একটা দৃষ্টি, সপ্তম দৃষ্টি, মঙ্গলের শুধু তিনটে দৃষ্টি, সপ্তম ছাড়াও দুটো আলাদা। আবার বৃহস্পতির হচ্ছে পঞ্চম সপ্তম নবম, যেখানে বসে সেখান থেকে সেই ঘরটা প্লাস সেই ঘরটাতে পঞ্চম ঘরে, সপ্তম ঘরে আর নবম ঘরে। পঞ্চম সন্তান স্থান, সপ্তম হচ্ছে জায়া স্থান বা পার্টনার স্থান, আর পঞ্চম সপ্তম নবম হচ্ছে ভাগ্যস্থান, ওখানে দৃষ্টি। এখানে বৃহস্পতি যেখানেই দৃষ্টি দেয় সেখানেই আপনার অমৃত প্রদান করে বৃহস্পতির দৃষ্টি। শনির দৃষ্টি তা নয়, শনির দৃষ্টি তৃতীয় সপ্তম দশম, 3 নম্বর ঘরে যেখানে বসে সেখান থেকে 3 নম্বর, তারপরে তৃতীয়, তারপরে 7 নম্বর, 7 তো সবারই আছে, তৃতীয় সপ্তম আর দশম ঘরে শনি দৃষ্টি। দশমটা কিন্তু আমাদের কালপুরুষ চক্রে কর্মস্থান, পিতৃস্থানও বলা হয়। যেমন কালপুরুষ চক্রে চতুর্থ স্থানকে মাতৃস্থানও বলা হয়, তেমনি শনি দৃষ্টি তৃতীয় সপ্তম দশম, এখানে হচ্ছে পরম বিভাজন, যেখানে দেখে সেই ঘরটাকে ভেঙে দেয়, কিন্তু যেখানে বসে সেই ঘরটাকে উন্নতি করে দেয়, মানে ওটাকে বৃদ্ধি করে শনি। এবার মানে শনি, মঙ্গল, বৃহস্পতি, এদের তিনটে মানে সাতটা, মানে 7 ছাড়াও আরও দুটো করে, যেমন 3টে করে দৃষ্টি। আবার রাহু কেতুর কিন্তু বৃহস্পতির মতোই 3টে দৃষ্টি, রাহু যেখানে বসে সেখান থেকে পঞ্চম সপ্তম নবম, আবার কেতু যেখানে বসে সেখান থেকেও পঞ্চম সপ্তম নবম দৃষ্টিতে। সেইভাবে ওরা দৃষ্টি যেই ঘরে দৃষ্টি দেবে সেই ঘরে আপনার ওই ঘর অনুযায়ী ফল দেবে। ভালো শুভ গ্রহের দৃষ্টি শুভ ফল, আর যেটাকে আমরা অশুভ গ্রহ বলি, মানে আমরা জেনারেলি ভাবি এইসব গ্রহ করে, সেই গ্রহ মানে আমরা অশুভ নয়, মানে ক্রূর গ্রহ বলি আমরা। অনেকে শনিকে খুব খারাপ গ্রহ বলে, শনি কোনো গ্রহই খারাপ নয়, কারোর সঙ্গে কোনো গ্রহের কোনো ইয়ে নেই, আপনার শত্রুতা নেই, প্রত্যেকের আছে। কিন্তু যে গ্রহের নীতিগত যেটা ওর ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা আপনার উপর হবে। কারণ আপনি মানে প্রথমে বলেছি, আপনার যে হরস্কোপটা দেখেন, লগ্নটা আপনি নিজে, লগ্ন দ্বিতীয় মানে হচ্ছে আপনার ধনস্থান, লগ্ন তৃতীয় মানে আপনার পরাক্রম স্থান, লগ্ন চতুর্থ আপনার মাতৃস্থান, লগ্ন পঞ্চম আপনার সন্তান স্থান, লগ্ন ষষ্ঠ, লগ্ন থেকে ষষ্ঠ আপনার শত্রু, রোগ, ঋণ, কারাগার, এগুলো শত্রু নিপাত করে। ঠিক আছে, শত্রু স্থান। সপ্তম মানে আপনার জায়গা স্থান, পার্টনার স্থান, বিজনেস স্থান। আবার অষ্টম স্থান হচ্ছে অন্ধকার জায়গা, মানে এটাকে বলে মৃত্যুর স্থান, আবার মানে মোক্ষস্থানও বলা হয়। আবার মৃত্যু মানে আপনি শুধু মানে মরে গেলাম বা মৃত্যু সেটা নয়,
মৃত্যু যদি দশায় থাকে, খুব খারাপ গ্রহে দশা দৃষ্টি থাকে, সেখানে মৃত্যুর সময় থাকলে মৃত্যু হবেই। কোনো জ্যোতিষীর ক্ষমতা নেই যে আপনার মানে মৃত্যু আটকে দেবে। কেউ যদি বলে আমি মৃত্যু আটকে দেবো, পারবে না, একমাত্র মহাদেব ছাড়া আর কেউ পারবে না। সুতরাং আপনি মৃত্যুর স্থানটা যেটা সে নিয়ে ভাববেন না। মৃত্যুটা কোথায় হয়? অষ্টম স্থানে যদি মৃত্যু হয়, যদি আপনার ধরুন পাপের মৃত্যু হলো, আপনার দুষ্কর্মের মৃত্যু হলো, আপনার মানে বদ স্বভাবের মৃত্যু হলো, আপনার বদ কথাবার্তা বলার মৃত্যু হলো, সেগুলো আপনার জন্য খুব শুভ। কিন্তু আপনার শুভ কাজের মৃত্যু হলো, শুভ শুভ কথা বলার মৃত্যু হলো, শুভ রিলেশন মৃত্যু হলো, মানে ও রিলেশনটা কেটে গেলো, মানে রিলেশনের মৃত্যু হলো, এইগুলো মোক্ষ স্থান বলে। এইসব স্থানে মোক্ষ বলা হয়। আমরা মোক্ষ মানে হচ্ছে মানে মৃত্যু হয়ে গেলো, চলে গেলাম না, সেই মোক্ষস্থান নয়। মোক্ষস্থান মানে এইসব হয়, এইসব জিনিসের মৃত্যু হয়। খারাপ কাজের মৃত্যু হয়, আবার ভালো কাজের মৃত্যু হয়। যে ভালো কাজ করতে করতে লোকটা খারাপ হয়ে গেল, যেমন লোকটা এমন একটা পরিস্থিতির চাপে পড়েছে, সে লোক খারাপ কর্ম করতে আরম্ভ করতে, তার মানে ভালো কর্মের মৃত্যু হয়ে গেল, খারাপ কাজের মানে জাগরণ হলো সেইভাবে। কিন্তু মোক্ষস্থানকে সেটা বলা হয় না। কিন্তু যে গ্রহ আপনার মারক, আর যে গ্রহ মানে পাপও গ্রহ বলা হয়, আমরা যেমন বিশেষ করে আমরা রাহু কেতুকে আমরা কেতুকে নেই বলা হয়, রাহুকে পাপগ্রহ বলা হয়। আবার অনেকে এটাকে শনিকে পাপগ্রহ বলে, আবার মঙ্গলকেও পাপগ্রহই বলে, মানে কারণ মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ, তাকে বলা হয়। শুক্রকে আর বৃহস্পতিকে বলা হয় শুভ গ্রহ বলা হয়েছে, বুধকেও শুভ গ্রহ বলা হয়েছে, বুধ বুদ্ধিদাতা। আবার শুক্র আনন্দ ফুর্তি করার, অ্যামিউজমেন্ট করার মালিক, সে শুভ গ্রহ। বৃহস্পতি তো আপনার মানে সৎকর্মের মালিক, বৃহস্পতি আমরা ধন দৌলত সমস্ত কিছু বৃহস্পতি দেখে। আবার আনন্দ উৎসব সমস্ত কিছু বৃহস্পতি না শুক্র দেখে। দুজনের মানে আলাদা অ্যাকশন, কিন্তু ভালো অ্যাকশন দেয়। আবার কোনো কোনো ক্ষেত্রে খারাপ হয়। ধরুন কোনো কোনো ছেলে স্টুডেন্ট লাইফে শুক্রের দশা শুরু হলো, তার সঙ্গে রাহুর অন্তর্দশা হলো, সে স্টুডেন্ট লাইফে ছেলে মেয়ে হয়তো মেয়ে হোক ছেলে হোক, সে হঠাৎ এমন একটা ছেলের সঙ্গে প্রেম করা শুরু করলো, তার তখনও ম্যাচিউরিটি আসেনি, প্রেম করার একটা বয়স আছে। যেটা এই স্টুডেন্ট লাইফে যেটা প্রেম করে, তাতে তার পড়াশোনাটা শেষ হয়ে যায়, মানে ইনফ্যাকচুয়েশন চলে আসে। সেই জন্য তাদেরকে সেখান থেকে বাঁচাতে হবে এবং নজর রাখতে হবে যে আপনার ছেলের কোথায় আছে, আপনার ছেলের হরস্কোপ কোথায় আছে, আবার মেয়ের হরস্কোপে কোথায় আছে কোনটা, সেটা আপনার এটা আপনি কোনো ভালো জ্যোতিষী দেখে নেবেন, বা আপনি আমাকে অনলাইনে বলতে অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারি। কিন্তু আপনি ডাইরেক্টলি যে আমার সঙ্গে কথা বলে এখানে আসেন, তো অসুবিধা নেই, আমি একটা পয়সাও নেই না। আপনি আপনাকে আমি ডিটেলসটা বলে দেবো, আপনার ইন্ডিভিজুয়াল দিতে হয়। আমি কালচক্র নিয়ে বললাম, এই কালচক্রটা বুঝুন। তারপরে আমি পরের দিন আরেকটা জিনিস বোঝাবো। আজকে এই বন্ধ আমি একটা করে করছি, আপনার বেসিক থেকে বুঝুন, সবটা বুঝুন। যারা বোঝেন বা যারা জ্যোতিষী, তাদের কথা বলছি না, তারা হয়তো বলতে আমরা জানি। আরে এত পৃথিবীতে কোটি কোটি লোক আছে, এক একটা রাশি, কজন জ্যোতিষ হয়েছে, কজন বা জানে অকাল সায়েন্সটা? যারা জানে না তাদের জন্য বলছি, যারা কম জানে তাদেরও বলছি জানুন। আমি এও বলছি, দাবি করি না যে আমি সব জানি, কেউ আজ পর্যন্ত কেউ বলতে পারে আমি সব জানি, পৃথিবীতে কেউ নেই সব জানি। সেই জন্য আপনারা একটু করুন, আর এখন টাইমটা যেটা সেটা চেষ্টা করুন একটু মাথা ঠান্ডা রাখতে, আর এখন মানে যত পারুন ভালো ব্যবহার করতে, ভালো কাজ করতে, ধর্মের পথে থাকতে, আর হনুমানজিকে ডাকুন, ব্যাস, তাহলে হয়ে যাবে। আজকের মধ্যে আসি, কালকে আবার বলবো আপনাদের। ধন্যবাদ।